আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বাদী ছিল, নাম হলো মারিয়াম। ওই বাদীটা তাবুকের যুদ্ধ থেকে হয়ে সাহাবায়ে কেরামের হাত হয়ে আস্তে আস্তে আবু বকরের হাতে যখন আসলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর পয়গম্বরকে আবু বকর সিদ্দিক ওই মারিয়া নামক বাদীটাকে আল্লাহর নবীকে তিনি দান করে দিলেন। আর ডাক দিয়া বলে, নবী আমার এই বাদীটা আপনাকে আমি দিয়া দিলাম, আপনার খেদমত করবে, আপনার কাজকর্ম করবে, আপনাকে দেখে শুনে রাখবে, আল্লাহর জন্য আপনাকে আমি দান করে দিলাম। আল্লাহর পয়গম্বর ওই মারিয়ামের সাথে বসবাস করার পরে আল্লাহর পয়গম্বরের ওই মারিয়ামের গর্ভে একটি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। যেই সন্তানের ওই যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছিল, ওই সন্তানের নাম আল্লাহর পয়গম্বর রেখেছিলেন ইব্রাহিম। ইব্রাহিমের বয়স যখন 18 মাস হয়ে গেল, আল্লাহর নবীর হাত ধরে ধরে তিনি নামাজ পড়তে যান, মসজিদে যান, বিভিন্ন জায়গায় আমার নবী কলিজার টুকরা সন্তানটারে কোলের সাথে ঝড়াইয়া আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা সন্তানটারে নিয়ে বিভিন্ন জায়গায় যখন যাইতে আরম্ভ করলেন, 18 মাস পূর্ণ হয়ে গেল। আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকেও দুনিয়ায় থাকতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে 18 মাস বয়স অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন। আর যখন আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আবার ওই মদিনার অলিতে গলিতে কাব ইবনে আশরাফ তিনি আবার মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীকে বলতে লাগলেন, সর মুহাম্মদ সর আবতার। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ধর্ম লালন করেছেন, মক্কাতে ধর্ম লালন করেছে, মক্কার জমিনে তার কোনো সন্তান নাই। মদিনাতে আসছে, মদিনাতে এসেও সে তার ধর্ম লালন করতেছে। আর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 18 মাসের সন্তানটা যখন বিদায় হয়ে গেল, মদিনার অলিতে গলিতে কাব ইবনে আশরাফ তিনি নবীর নামে বদনাম ছড়াইতে আরম্ভ করলেন। যেই মুহাম্মদ ওই মক্কাতে ইসলাম ধর্ম লালন করেছে, কিন্তু দেখা যায় ওই মক্কার জমিনে তার ধর্ম লালন করার মতো কেউ নাই, কেউ নাই। তার কলিজার টুকরা সন্তান আল্লাহ দুইটা দিছিল, দুইটা নিয়ে গেছে। মদিনাতে আসার পরে তার ধর্ম লালন পালন করতে আরম্ভ করলেন। আর এখানে আসার পরে তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে আল্লাহ নিয়ে গেলেন। তার মানে সে আটকোরা হয়ে গেল, তার ধর্ম লালন পালন করার মতো কেউ নাই। আল্লাহর নবী নিজের হাতে সন্তানটাকে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন, নিজে জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে আমার নবী আপনার নবী নিজের হাতে দাফন করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বসে আছেন, এমন সময় আল্লাহর নবী চক্ষু দিয়া পানি ছাড়তেছেন, কান্না করতেছেন। রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে, কান্না করতে করতে চোখগুলি ফুলে গেছে। আমার মায়ার নবী এত সুন্দর চেহারা, যার চোখের মধ্যে পানি মানায় না, আমার নবী যখন কান্না করতে আরম্ভ করলেন, সাহাবায়ে কেরামরা নবীর কান্নায় ব্যথিত হয়ে তারাও কান্না করতে আরম্ভ করলেন। সবাই চুপ হয়ে যখন বসে আছেন, এমন সময় হঠাৎ করে আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার হঠাৎ করে চোখটা লেগে গেল, তিনি একটু ঘুমায়া গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার নবী
আপনার নবী তিনি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া তিনি হঠাৎ করে তিনি যখন এই বসা অবস্থায় কান্না করা অবস্থায় যখন নাকি তার চোখটা লেগে গেল, চক্ষুটা খুললেন, খোলার পরে তিনি মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবেমাত্র দেখলাম আপনি কান্না করতেছেন, সবেমাত্র দেখলাম আপনি সন্তানের দুঃখে দুঃখিত হইলেন। বেঈমানরা অলিতে গলিতে আপনার নামে বদনাম ছড়াইতে আরম্ভ করলো, আর আপনি কান্না করতেছিলেন। হঠাৎ করে আপনি কেন হাসি দিয়া উঠলেন? হঠাৎ করে মনে হইল আপনি একটু ঘুমিয়ে গিয়েছিলেন। হঠাৎ করে আপনার চোখ লাগার কারণে ঘুম থেকে সজাগ হইয়া আপনি কেন মুস্কি হাসি দিলেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, আমার চোখটা যখন লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার কাছে সূরা কাউসার নাজিল করলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমার আল্লাহ এই মুহূর্তে আমার কাছে সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আপনার সন্তানগুলো আমি নিয়ে আসছি। আপনার দুঃখে দুঃখিত হইলেন, ব্যথিত হইলেন সন্তানের ব্যথায়। বেঈমানরা আপনার নামে কটূক্তি করতেছে, আর আপনি কান্নায় ভেঙ্গে পড়তেছেন। বেঈমানরা বলতেছে আপনার নাম থাকবে না, আপনার ধর্ম থাকবে না। ও নবী, আমি আপনাকে বলে দিলাম, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, কাফেরদের নাম থাকবে না। এজন্য ভাই তাকায় দেখেন, আবু জাহেলের নাম কেউ রাখে না, ফেরাউনের নাম কেউ রাখে না, এমন ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নাম কেউ রাখে না, কারণ তারা ছিল ইসলামের চরম দুশমন। ইসলামের দুশমন যারা, তাদের নাম নাই। কিন্তু আমার নবীর যদিও সন্তান নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতের নামের আগে থাকবে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। কারণ হলো আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বিরোধিতা করে তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ওই মদিনার জমিন থেকে ইব্রাহিম নামক সন্তানটাকে যখন নিয়ে গেলেন, সন্তানটাকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, এই সন্তানের বদৌলতে আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার নাজিল করলাম। সাহাবায়ে কেরামের সামনে আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, এই সবে মাত্র আমার আল্লাহ আমার উপরে সূরা কাউসার নাজিল করলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা কাউসার কি জিনিস? এ কাউসার এটা কি জিনিস আমরা তো জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার এমন একটা জিনিস? আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর যখন তিনি ওই দুনিয়ার জমিন থেকে যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে হাউজে কাউসারের নদী দেখানো হলো। আল্লাহর নবী বলেন, ওই নদীর কাছে যখন আমি গেলাম, যাওয়ার পরে গিয়া দেখলাম নদীর দুইটা পার স্বর্ণ দিয়ে আল্লাহ বাধাই করে রাখলেন, আর ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, কাউসার কি জিনিস তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সাহাবায়ে কেরামের এই কথা শুনে আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, হাউজে কাউসার হলো এমন এক জিনিসের নাম
হাউজে কাউসার এমন এক জিনিসের নাম, হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি ওই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি যদি পান করে, এক গ্লাস শরবত যদি সে পান করতে পারে, 50,000 বছর চলে যাবে। 50,000 বছরের ভিতরে আমার উম্মতের পানি পান করার কথাও মনেও হবে না, এমন ভাবে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, রসুলের দ্বিতীয় সন্তান চলে যাবার পরে আল্লাহ সূরা কাউসার নাজিল করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি আল্লাহ দান করলাম কাউসার। আল্লাহ কাউসার দান করেছেন, কাকে দান করেছেন? নবীকে। কে দান করেছেন? আল্লাহ। কি দান করেছেন? কাউসার। ওই কাউসার আল্লাহ বলে, বন্ধু এ কাউসার তুমি এবং তোমার উম্মতেরা পাইবা, কিন্তু দুইটা জিনিসের বিনিময়ে পাইবা। এক নম্বরে ফাসল্লি লিরাব্বিক, এক নাম্বার আমি আল্লাহর জন্য নামাজ পড়া লাগবে। দুই নাম্বার হলো ওয়ানহার, আমি আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। এই জন্য ভাইরা আমার, আমরা যারা আসছি সবাই তো কাউসার চাই। এই কাউসার পাইতে হলে এক নাম্বারে লাগবে হলো নামাজ। এই নামাজ ছাড়া কেউ হাউজে কাউসারের পানি পান করা সম্ভব হবে না। কেমনে জানেননি? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমি নবীকে হাউজে কাউসার আমি নবীর হাতে পান করাবার জন্যে, আমার উম্মতদেরকে পান করাবার জন্যে আল্লাহ যখন আমাকে অর্ডার দিয়ে দিবে, ঘোষণা করে দিবেন, ও বন্ধু তোমার উম্মতদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করাও। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলি সবাই দৌড়ায় আসবে আর বলবে, নবী আমার, আমরা তো হাউজে কাউসার চাই, আমরা তো আপনার উম্মত। ইহুদিরা যাবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত। খ্রিস্টানরা যাবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত। যাদের দাড়ি নাই তারাও যাবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত। যারা ঘুষ খাইছে তারাও যাবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত। যারা জীবনে নামাজ পড়ে নাই তারাও যাবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত। আমার নবী এবার তাদেরকে সামনে নিয়ে যখন দেখে যখন পেয়ালা দিয়া এমন ভাবে যখন পানি পান করাইতে আরম্ভ করবেন, এই মুহূর্তে আল্লাহর রাসূল বলেন, আমি তাকায়া দেখব আমার উম্মতের মাঝে এবং আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি ভাবে পার্টিশনের ব্যবস্থা করে দিবেন। এবার আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মতের মাঝে আমার মাঝে কেন পার্টিশন দেওয়া হলো? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু যেই দিনের জন্য তুমি রক্ত জড়াইলা, যেই দিনের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে গেল, যেই দিন কায়েম করার জন্য তোমার শরীর থেকে রক্ত জড়াইলা, যেই দিন প্রতিষ্ঠিত করার জন্য তুমি না খেয়ে না ঘুমাইয়া রাজত্ব দেওয়ার কথা ছিল, রাজত্ব নেও নাই, ক্ষমতা নেও নাই, কিছুই নেও নাই, ধনী হও নাই, বাড়ি নেও নাই, গাড়ি নেও নাই, কিছু নেও নাই, শুধুমাত্র আমি আল্লাহর ধর্ম ইসলামকে তুমি লালন পালন করেছ। ও বন্ধু, আপনি দুনিয়াতে আসার পরে ওই ব্যক্তিগুলো আপনার দিন বিক্রি করে দিয়েছে, ওই ব্যক্তিগুলো আপনার বিরোধিতা করেছে, আপনাকে গালি দিছে, বেঈমানরা ঘরে বসে রয়েছে, আপনাকে নিয়ে কটূক্তি করেছে। বেঈমানরা কোনোদিন এমনভাবে তারা বিরোধিতা করে নাই। এই জন্য ওদের মাঝে আপনার মাঝে পার্টিশন দিয়া দিলাম। কারণ হলো ওরা আপনার উম্মত নয়। ওরা যদি আপনার উম্মত হইতো তাহলে ওরা কোনোদিন আপনার বিরোধিতা করতে পারতো না। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু এক নম্বরে লাগবে হলো নামাজ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে। আমরা যারা আসছি সকলে নামাজ পড়ার দরকার আছে। নামাজ পড়তে হবে, নামাজ এমন ভাবে পড়তে হবে আল্লাহ রব্বুল আলামিন
সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করলেন। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা হবে তারা সফল কাম হয়ে গেছে। কারা? যাদের মধ্যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের মধ্যে থাকবে হলো নামাজ। শুধু নামাজ থাকলেই হবে না, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে। ভাইরা আমার, নামাজ কেমন ভাবে পড়া লাগবে? আমি একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কেমন ভাবে নামাজ আদায় করেছেন রে বাবা। ওই জামানার কাটুরিয়া ব্যক্তি যারা সারা দিন কাঠ সংগ্রহ করত, জঙ্গলার মধ্যে লাকড়ি সংগ্রহ করে বিকাল বেলা বিক্রি করে রিজিকের সন্ধান করত, লাকড়ি বিক্রি করে। ভাইরা আমার, বাইজিদ বুস্তামি বলে হঠাৎ করে একদিন আসরের নামাজের সময় হয়ে গেল। আমি যখন নামাজ পড়ার জন্য মানুষ তালাশ করতেছিলাম, দেখে কোনো মানুষ পাওয়া যায় কিনা। একজনও যদি পাই জামাতের সহিত নামাজ আদায় করব, জামাতের সহিত নামাজ আদায় করব। এই কারণে তিনি লোক তালাশ করতেছিলেন। হঠাৎ করে তিনি তাকায় দেখেন এক ব্যক্তি মাথার মধ্যে কাঠের বোঝা লইয়া, লাকড়ির বোঝা লইয়া তিনি আসতেছে। এবার বাইজিদ বুস্তামি বলে ভাই কোথায় যাচ্ছেন? বলে বাড়িতে যাচ্ছি। বলে নামাজ পড়ছেন নি? কয় না। কেন পড়েন নাই? আমি একজন লোক তালাশ করতেছি নামাজ পড়ার জন্য, এখনো কোনো ব্যক্তি পাই না। যদি একজনও পাইতাম জামাতের সহিত নামাজ আদায় করতাম। ভাইরা আমার, এবার বাইজিদ বুস্তামি বলে আমিও তো লোক তালাশ করতেছি নামাজ পড়ার জন্য, আমিও তো লোক তালাশ করতেছিলাম। এজন্য ভাইরা আমার, এবার বাইজিদ বুস্তামি বলে আসেন তাহলে আমরা দুইজন মিলে জামাতের সহিত নামাজ আদায় করে রে। বাইজিদ বুস্তামি বলেন ও কাটুরিয়া ভাই আপনি একটু দাঁড়ান, আমি ওযু করে আসি। বাইজিদ বুস্তামি যখন ওযু করতে গেলেন, যাওয়ার পরে এবার ওই কাটুরিয়া ওখানে দাঁড়াইয়া বলতে লাগলেন হায় হায় কেমন নামাজি, নামাজের জন্য অপেক্ষা করে আবার নাকি তার ওযু নাই। মুমিন ব্যক্তি তো ওযু ছাড়া থাকতে পারে না। এই কথার আওয়াজ বাইজিদ বুস্তামির কানে পৌঁছায় গেল। বাইজিদ বুস্তামি বলতে লাগলেন ভাই, মনে মনে ভাবলেন কি ব্যাপার বুঝলাম না, আমার ওযু নাই এই জন্য বলল আমি কেমন নামাজি। না জেনে ব্যক্তিটা কত বড় আল্লাহর বুজুর্গ হবে। এই কথা ভেবে তিনি আবার ডাক দিয়া বলতে লাগলেন ভাই। ওযু করে বাইজিদ বুস্তামি যখন চলে আসলেন, আসার পরে বলতে লাগলেন ভাই নামাজের ইমামতিটা আপনাকে করা লাগবে। কাঠুরিয়া বলে না না আমি ইমামতি করতে পারবো না, আপনি ইমামতি করেন। এবার বলতে লাগলেন না না আমি ইমামতি করতে পারবো না, আপনাকে করা লাগবে। কাঠুরিয়া ভাই তিনি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। তাকবীরে তাহরিমা বেদে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে যখন দাঁড়াইলো, লম্বা সময় চলে গেছে, তিনি রুকুতে যায় না। লম্বা সময় পরে তিনি আবার রুকুতে গেলেন। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তিনি যখন রুকু থেকে দাঁড়ায় গেলেন, লম্বা সময় পরে আবার তিনি সেজদাতে চলে গেলেন। লম্বা সময় সেজদায় কাটালেন। বাইজিদ বুস্তামি বলতে লাগলেন কি ব্যাপার, এত লম্বা সময় হয়ে গেল। নামাজের মধ্যে তিনি দাঁড়াইলো, আসরের সময় শেষ হয়ে যাচ্ছে, এখনো কেন তিনি নামাজের মধ্যে নামাজ শেষ করে না? সূর্য ডুবে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। একটা পর্যায়ে লম্বা সময় পরে যখন আল্লাহর বান্দা নামাজটা শেষ করলেন, করার পরে এবার কাঠুরিয়ার হাতের মধ্যে বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ তিনি হাতটা চেপে ধরলেন আর বললেন ভাই
আপনাকে আমাকে একটা জবাব দেওয়া লাগবে। জবাব হলো আপনি দেখতে পাচ্ছেন আসরের পরে লম্বা সময় থাকেন, আপনি কেন লম্বা সময় নামাজ পড়লেন? এই কথা বলার পরে কাঠুরিয়া চোখের পানি ছেড়ে দিয়া তিনি কান্না করতে আরম্ভ করলেন, আর ডাক দিয়া বলতে লাগলেন, ভাই ও ভাইজিৎ, আমার জীবনের গোপন আমল সম্পর্কে তুমি জেনে যাইবা, গোপন আমল সম্পর্কে তুমি জেনে যাইবা। এই জন্য আমার বড় কষ্ট হচ্ছে, আমি আমার চোখের পানি গুলো রাখতে পারতেছি না রে ভাইজিৎ। ভাইজিৎ বলে, কাঠুরিয়া ভাই, আপনি যদি আপনার গোপন আমল সম্পর্কে আমাকে না বলেন, আপনাকে আমি যাইতে দিব না। হঠাৎ করে একটা পর্যায়ে কাঠুরিয়া চোখ জরা পানি লইয়া ডাক দিয়া বলে, ভাইজিৎ, আপনি কি জানেন না, আমি যখন নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলি নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমন ভাবে যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতে আরম্ভ করে দিলাম, এবার আমার রব আসমানের মালিক আমার প্রতিটা কথার উত্তর দিচ্ছেন। আমার মাওলা, আমি যখন রুকুতে গেলাম, আমার মাওলা আমার কথার উত্তর দিচ্ছেন। সেজদাতে গেলাম, আমার মাওলা উত্তর দিচ্ছে। এজন্য আমি মাথা উঠাইতে পারি না। আল্লাহর ইশারা ছাড়া আমি সেজদায় যাই না, আল্লাহর ইশারা ছাড়া আমি রুকুতে যাই না। এই জন্য আমার নামাজের মধ্যে দেরি হয়েছে। এজন্য ভাই, তাদেরও নামাজ ছিল, আমারও নামাজ। আর আজকে আমার আপনার নামাজের মধ্যে দাঁড়াইলে পড়ি, মশা কামড় দিলে আমার আপনার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। নামাজ থেকে আমরা বলতে আরম্ভ করি, দাঁড়াও নামাজটা শেষ হোক। ইমাম মুয়াজ্জিনের খবর আছে, সমাজের মধ্যে আছে না নাই? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, হাউজে কাউসার যদি পেতে হয় দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বারে হলো আমি আল্লাহর জন্য কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুক, পড়েন আমিন।